একজন মানুষ সাধারণত 5 কিলোমিটার, 10 কিলোমিটার কিংবা খুব বেশি হলে 50 বা 100 কিলোমিটার হাঁটার কথা ভাবতে পারে, কিন্তু আপনি যদি শুনেন একজন মানুষ শুধু মহান আল্লাহর সন্তুষ্টি আর পবিত্র হজ পালনের স্বপ্নবুকে নিয়ে পায়ে হেঁটে পাড়ি দিতে চাইছেন প্রায় 7500 কিলোমিটার। অবিশ্বাস্য মনে হলেও এটাই বাস্তব। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, আর মানুষের মধ্যে হজের ঘোষণা প্রচার করো, তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং সব ধর্মের কৃষকায় উটের পিঠে চড়ে। তারা আসবে দূরান্তের পথ অতিক্রম করে। সে আহ্বানকে হৃদয় ধারণ করে নাটোরের এক সাধারণ মানুষ শুরু করেছেন অসাধারণ এক যাত্রা। নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের তারাই বড়ইচড়া গ্রামের বাসিন্দা দুলাল হোসেন মঙ্গলবার সকাল 10টায় নিজ বাড়ি থেকে পবিত্র মক্কার উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা দিয়েছেন। দীর্ঘদিনের স্বপ্ন ছিল কাবা শরীফে পৌঁছে হজ পালন করবেন, আর সেই স্বপ্ন পূরণে পরিবার, আত্মীয় স্বজন ও গ্রামের মানুষের দোয়া নিয়ে শুরু হয়েছে তার জীবনের সবচেয়ে বড় সফর। বিদায়ের সময় আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। গ্রামের শত শত মানুষ তাকে বিদায় জানাতে ভিড় করেন এবং নিরাপদ যাত্রার জন্য দোয়া করেন। রব্বে কারীম, রব্বে কাবা, রব্বে হারামাইন শরীফাইন। এবং দেশের বাইরে মুসলিম ভাই বোন আত্মীয় স্বজন যে যেখানে আছেন আমার জন্য একটু দোয়া করবেন। আর আমার ভিসার জন্য সরকারের কাছে আমার একটু আবেদন, আপনারা সবাই দোয়া করবেন, সহযোগিতা করবেন আমাকে। আমি যান সৌদি আরব যেতে পারি এবং হজ করে যাচ্ছেন বাড়িতে ফিরে আসতে পারি। ব্যাগে নিয়েছি একটা জায়নামাজ, কাপড়ের কাপড়, আর হয়তো রাস্তা পথে চলার জন্য গোসল করার কাপড় চোপড়, একটা পাসপোর্ট আছে, ভোটার আইডি কার্ড আছে, চেয়ারম্যান পরিচয়পত্র আছে। এগুলাই আমার কাছে সংগ্রহ আছে। এছাড়া আমার কাছে আর কোনো কিছু নাই। আর আদর গোলাপ জল এগুলাই, হয়তো কিছু পুষ্প থাকতে পারে খাওয়ার জন্য, শরীর ব্যথার জন্য, আবার সেলাইন টেলাইন এগুলাই। দুলাল হোসেনের ভাষায় আল্লাহর ঘরে যাওয়ার আকাঙ্ক্ষা থেকে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। পথ দীর্ঘ, কষ্ট অনেক, কিন্তু আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে যাত্রা শুরু করেছেন। সবার কাছে তিনি তার জন্য দোয়া চেয়েছেন যেন সুস্থভাবে মক্কায় পৌঁছে হজ পালন করতে পারেন। তিনি স্মরণ করিয়ে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসও, তোমরা ধারাবাহিকভাবে হজ ওমরা পালন করো, কারণ এই দুটি আমল মানুষের দারিদ্র্য ও পাপ এমনভাবে দূর করে দেয় যেমন হাপড় লোহা সোনা ও রূপার ময়লা দূর করে। আর তার এই বিশ্বাসই যেন হাজারো কষ্টকে তুচ্ছ করে দিয়েছে। আজকের ব্যস্ত আর ভোগান্তি পৃথিবীতে যেখানে কয়েক কিলোমিটার পথ হাঁটতে অনেকে অনীহা প্রকাশ করেন, সেখানে আল্লাহর সন্তুষ্টির আশায় হাজার হাজার কিলোমিটার পায়ে হাঁটার এই সংকল্প নিঃসন্দেহে অনুপ্রেরণার এক অনন্য দৃষ্টান্ত। দুলাল হোসেন শেষ পর্যন্ত তার স্বপ্নের গন্তব্যে পৌঁছাতে পারবে কিনা তা হয়তো সময় বলে দিবে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি। পবিত্র হজ পালনের অদম্য ইচ্ছা নিয়ে সৌদি আরবের মক্কা নগরের উদ্দেশ্যে পায়ে হেঁটে যাত্রা শুরু করেছেন নাটোরের দুলাল হোসেন। তার ব্যতিক্রমী এই উদ্যোগে এলাকায় ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। তাকে বিদায় জানাতে ভিড় করে গ্রামবাসী। বিদায় মুহূর্তে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এবং উপস্থিত সবাই তার সফল যাত্রা ও সুস্থতার জন্য দোয়া করেন। দুলাল হোসেন সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের তারাই বড়ইচড়া গ্রামের মৃত মকসেদ আলী ও পিয়ারা বেগমের ছেলে। দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার সকালে পরিবার, পরিজন, আত্মীয় স্বজন ও গ্রামবাসীর দোয়া নিয়ে নিজ গ্রাম থেকে যাত্রা শুরু করেন তিনি। দুলাল হোসেনের এই উদ্যোগ অনুপ্রেরণার উল্লেখ করে এলাকাবাসী তার সফর সহজ করতে আল্লাহর কাছে দোয়া কামনা করেছেন। আমার জানা মতে ডাহিয়া ইউনিয়নের মধ্যে হাঁটে এরকম হজর না কেউ দেয়। তিনি গরিব মানুষ, হয়তো টাকা পয়সার অভাবে যেতে পারেন, পয়সা খরচ করে তিনি এরকম ভাবে পায়ে হেঁটে রওনা দেওয়ার একটু সাহস করেছে, আল্লাহর কাছে আত্মবিশ্বাস করেছে। আমি গরিব মানুষ, কিভাবে তাহলে আমি প্রকাশ করে আরো ভিন্ন হব, সেজন্য আমি দোয়া করি। এদিকে নিজের লালিত স্বপ্ন পূরণের পথে যাত্রা করতে গিয়ে দুলাল হোসেন বলেন, পথ দীর্ঘ ও কষ্টসাধ্য হলেও আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে রওনা হয়েছেন। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। এখন আল্লাহর রাস্তায় আমি নিয়ত করেছি, এই নিয়ত করে আমি হজ যাত্রা বাড়াচ্ছি। কোনো বর্ডারে কোনো জায়গায় যাতে আমার যাতে অসুবিধা না হয়, আমি এই একটা আবেদন সরকারের কাছে জানালাম। একটা পাসপোর্ট আছে, ভোটার আইডি কার্ড আছে, চেয়ারম্যান পরিচয়পত্র আছে, এগুলাই আমার কাছে সংগ্রহ আছে। এছাড়া আমার কাছে আর কোনো কিছু নাই। আর বিভিন্ন দেশের সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে পৌঁছাতে প্রয়োজনীয় সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে সহায়তা কামনা করেছেন স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ইচ্ছা শক্তি থাকলে কোনো দূরত্বই কঠিন নয়। নাটোরের দুলাল হোসেন পায়ে হেঁটে মক্কায় হজের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আল্লাহ যেন তার এই মহান সফর সহজ করে দেন এবং হজ কবুল করেন। আমিন।